একদম বেসিক থেকে যদি আমরা HTML এর কথা চিন্তা করি তাহলে মনে হয় অনেকে অনেক কিছু জানি, কিন্তু বাই ডিফল্ট আপনি যখন একটা কাজ করেন তখন কাজের ক্ষেত্রে দেখা যায় কি আপনি কিছুই পারেন না। লাইক আমার মতো, আমি ওয়ার্ড পেজে অনেক কিছু জানি, অনেক কিছু করতে পারি, অনেক টিপস ট্রিক্স জানি, বাট HTML এ আসলে আমার মাথা অনেক সময় ঘুরে যায়। সো সেক্ষেত্রে ভাবলাম আমি নিজে যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে আমি শেয়ার করব এবং দেখাবো, এবং কিভাবে এই HTML-কে আরও ডেভেলপড করা যায়, স্কিল বেস করা যায় সেটা একটু চিন্তা করব। যদি স্ক্রিনের দিকে দেখেন তাহলে দেখবেন এখানে ভিজুয়াল স্টুডিও কোড চালু করছি। এটা কিভাবে চালু করতে হয় সেটার বলার অপেক্ষা রাখে না, আর বলবো না। এখন দেখেন এটা একটা ডেমো। এই ডেমোটা যদি আমরা খেয়াল করি অনেক সুন্দর, বাট আমরা সবগুলো ডেমো আপাতত ডিজাইন করব না। এখনকার ভিডিওতে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে জাস্ট হেডারটা নিয়ে। এখন দেখেন এই যে এই অংশটা হচ্ছে হেডার। একটা ওয়েবসাইটের হেডারটা আসলে কি? হেডারটা হচ্ছে যেটা অপরিবর্তনশীল, সবসময় একই থাকে। আপনি অ্যাবাউট পেজ, সার্ভিস পেজ, ওয়ার্ক পেজ, ব্লগ পেজ যেখানেই যান সেম একই পদ্ধতিতে এই অ্যাবাউটটা থাকবে এবং ফুটারটা ফুটারটা হেডার ফুটার অপরিবর্তনশীল। এই যে এটাকে হিরো সেকশন বলে অনেক সময়। এটা চেঞ্জ হবে, এখানে চেঞ্জ হতে পারে। আপনি যখন অ্যাবাউটে যাবেন, অ্যাবাউট পেজে গিয়ে দেখবেন অন্য ডিজাইন আছে, সার্ভিসে অন্য ডিজাইন, ওয়ার্কে অন্য ডিজাইন, ব্লগে ব্লগ ডিজাইন। বাট এই যে হেডার অংশে যদি যান এটার পরিবর্তন নেই। এখন HTML ধারা এই হেডারটাকে কিভাবে ক্যাপচার করব, মানে তৈরি করব, সেটা একটু যদি আমরা গবেষণা চালাই তারপরে না আমরা ডিজাইনের দিকে যাব। এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু কি আছে, ব্ল্যাক আছে, এখানে হোয়াইট আছে, আর উপরের দিকে চলে গেছে, এটা চলে গেছে। এটা দেখতে কেমন না? সমস্যা নাই, এটা একটু দেখাবো। এগুলো সব স্টেপ বাই স্টেপ দেখাবো। এখানে আইকন ছিল, আইকন দ্যাট মিনস হচ্ছে সোশ্যাল মিডিয়া। এখানে ছিল অন্যান্য আইকন যেমন গ্রাফিক্সের, বিভিন্ন, এগুলো নাই আপাতত। তো সেগুলো নিয়ে আলোচনা করব পরবর্তীতে। আজকে জাস্ট দেখবো আমরা হেডারটা কিভাবে ডিজাইন আমরা করতে পারি। তো আমরা একটা একটা নিলাম, কি বলে, ফোল্ডার তৈরি করলাম, নাম দিলাম পোর্টফোলিও, এবং এখানে index.html, style.css, আর একটা লগো নিলাম, যে লগোটা হচ্ছে এই যে এইটা। ওকে, এখন আমি index.html এ আসলাম। আসার পরে বডি, যেহেতু এটা একটা বডির অংশ, রাইট? আমরা যাই দেখি ওয়েবসাইটে ঢোকার পরে এটাকে পুরাটাকে বডি বলে, এক কথায় বডি বলে। বডির এক একটা অংশ, এটা হচ্ছে হেডার, এটা হচ্ছে কি বলে কন্টেন্ট বা সেন্টার অংশ, আর এটা হচ্ছে ফুটার অংশ। এটাই মূলত পুরোটা বডি। এখন আপনাকে যদি বলে আপনার পুরো বডি আছে, মানে পুরো শরীর, পুরো শরীরে মাথা কোথায় আপনি জানেন, উপরে, পা কোথায়, সবার নিচে, আর আপনার নাভি কোথায়, আপনার বুকটা কোথায়, এটা কোথায়, এটা মাঝখানে, এটা তো জানি। তো এইগুলো হচ্ছে বডির অংশ, আর উপরে নিচে হচ্ছে হেডার ফুটারের অংশ। ওকে, তো এই জিনিসগুলো যদি আমরা একটু গবেষণা চালাই তাহলে এখানে আমরা চিন্তা করি এই হেডারটা আমরা HTML দ্বারা যদি তৈরি করি তাহলে কয়েকভাবেই তৈরি করা যায়। পুরাটাকে আমরা যদি চিন্তা করি, এটা একটা লগো, এটা টেক্সট আকারেও থাকতে পারে, ইমেজ আকারেও থাকতে পারে। সো ভয়ের কোনো কারণ নাই। এখন অনেকে হয়তো ভাবতে পারে এটা আমি টেক্সট দিব না, এটা আমি ইমেজ দিব। তো দেওয়া যায়, সমস্যা নাই। আমি এখানে কি দিছি, টেক্সট দিছি, আপনারা ইমেজ দিতে পারেন, বা ইমেজ দেওয়া থাকলেও টেক্সট দিতে পারেন, তাতে কোনো আপত্তি নাই। আচ্ছা, তারপর হচ্ছে ন্যাব বার, মানে ন্যাব মেনু। এগুলো হচ্ছে মেনু, এবং সবগুলোকে একসাথে বলা হয় ন্যাব বার। হ্যাঁ, আর এটাও একটা ন্যাব বারের মতোই, এটা একটা মেনুই, বাট এটাকে অ্যাজ এ বাটন হিসেবে যুক্ত করছে। তো পুরাটাকে আমরা কি ধরছি, হেডার। এই পুরাটাকে হেডারের ভিতরে রাখছে। এইটা পুরাটা, এই অংশ পুরাটা হচ্ছে হেডার। হ্যাঁ, এটার ভিতরে রাখার পরে তিনটা সেকশন আমরা আলাদা করছি। একটা হচ্ছে লগো, এই যে ডিপ দিয়ে আমরা লগো তৈরি করছি। এখানে ক্লাসের নাম দিছি লগো, এখানে পরেরটা দিছি ন্যাপ, এবং ন্যাপ তো অবশ্যই আমরা লিস্ট আকারে করছি, এবং লিস্টের ভিতরে কিন্তু যেহেতু লিঙ্ক তৈরি করতে হয়, তো অ্যাঙ্কর ট্যাগ দিয়ে লিঙ্ক করতে হয়, সেটা আমরা জানি। পরেরটাকে আমরা বাটন নাম দিছি, বাটন দিয়ে জাস্ট নিচে বসায়া দিছি। ওকে, চলে আসছে কিন্তু এমন দারুণ। ওকে, ডান। এখন এই যে গেল ব্যাপারটা, এটা কিন্তু মোটামুটি শেষ, আর ঝামেলা নাই।
এখন হচ্ছে সিএসএস এর যে ব্যাপারটা, আমাদের সিএসএস, এখন সিএসএস আমরা কিভাবে করব, কাকে ধরবো, কখন ধরবো, এই জিনিসগুলো আমরা এইচটিএমএল অনেক সময় করতে পারলেও সিএসএস এ গিয়ে আমাদের একটা হজবরতা তৈরি হয়ে যায়, আমরা এটা পারি না, ওইটা পারি না, কেমনে কি করব, মানে দুনিয়ার ভিত্তিক লেগে যায় আর কি। তো এর জন্য সেই কাজটা করা উচিত আমাদের। আমরা তো এইচটিএমএল এর মার্কআপ তৈরি করে ফেলছি, সবার আগে একটা লগো, তারপরে নেভিগেশন মেনু, তারপর হচ্ছে কন্টাক্ট, ঠিক, ওকে, ডান। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমরা এখন কি করব, এখন কেমনে কি করব? প্রথমে আমরা style.css এ যাব। এখন আমরা এখানে আসি, তুমি যখন আমি ভিডিওতে আমার একটা বদ অভ্যাস আছে, অনেক সময় তুমি, অনেক সময় আপনি করে বলি, সো আসলে এরকমটা হয়ে যায়। আমরা যদি পেইন্টারটা দেখি, পেইন্টারে যদি যাই, দেখেন পেইন্টারে যদি গিয়া দেখি, এই যে এতটুকু অংশ হচ্ছে কিসের, এটা তো সিলেক্ট হচ্ছে বাট কালার হচ্ছে না। এই যে এতটুকু অংশ আমরা যদি নেই, এই পুরাটা হচ্ছে একটা কি, এই পুরাটা হচ্ছে একটা হেডার, রাইট, এটা হচ্ছে হেডার, এখানে একটা লগো, এই যে এতটুকু অংশ জায়গা জুড়ে হচ্ছে একটা ন্যাব মেনু, এখানে একটা বাটন, তাহলে মোটামুটি গ্যাপ আছে কিন্তু, রাইট, এই যে গ্যাপ, এই যে গ্যাপ, এই জিনিসগুলো কেমনে তৈরি করব, তাই না? আচ্ছা, তো এই জন্য আমাদের যেটা দরকার, আমরা মার্কআপ তৈরি করে ফেলছি, সবার আগে হচ্ছে আমাদের লগো, ন্যাব মেনু, কন্ট্যাক্ট, মানে যেটা বাটন মানে। তো এইচটিএমএল এর পর যখন আমরা সিএসএস করব, এই যে একটা ব্রাউজার, আমরা তো গুগল ক্রোমে আছি, মানে এইচটিএমএল এর ডিজাইন বাই ডিফল্ট ব্রাউজার থেকে সে কিছু মার্জিন দিয়ে দেয়, প্যাডিং দিয়ে দেয়। এখন দেখেন এই যে কন্ট্যাক্টটা কিন্তু একেবারে কাছাকাছি আছে, রাইট? এখন আমি যদি লেফটে যাই, ইন্সপেক্ট ইউআরএল এ যাই, গিয়ে দেখবেন এখানে একটা মার্জিন আসবে, এখানে গেলাম, যাওয়ার পরে দেখেন এখানে একটা মার্জিন আসছে, হ্যাঁ, এই যে মার্জিনটা 16, এটা হয়তো এখন আপনি খালি চোখে বুঝবেন না বা দেখবেন না, এটাকে মার্জিনগুলোকে বাই ডিফল্ট যে মার্জিনগুলো থাকে এগুলোকে আমরা বাদ দিব, এই জন্য স্টার চিহ্ন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা দিব মার্জিন 0 দিব, মার্জিন 0 দিব, ওকে, ডান। এই যে দেখেন একবারে চেপে গেছে মার্জিন 0। আমরা যদি প্যাডিং দেই, প্যাডিং 0, প্যাডিংও 0, একবারে সব কাঁচায় ফেলছি, অর্থাৎ মানে ব্রাউজারের সাথে লেগে আছে। কেন লেগে আছে? আমরা চাই সে নিজে পাকনামি করে একা একা মার্জিন দেওয়ার দরকার নাই, প্যাডিং দেওয়ার দরকার নাই, আমি দিয়ে দিব, এটা আমি দিব। এখন বক্স সাইজিং, বর্ডার বক্স দিয়ে দিলাম। এখন এটা কি বোঝা যাবে না, এটা বোঝার কথাও না। এবং আমরা যদি ফন্টের ইচ্ছা করলে এখানে ফন্ট দিয়ে দিতে পারি, মানে পুরো ওয়েবসাইটের ফন্টের ডিজাইনটা কীরকম হবে। তো আমরা এখানে ফন্ট ফ্যামিলি দিয়ে দিতে পারি, ফন্ট ফ্যামিলি দিয়ে দিতে পারি। কোনটা আমি মানে খুব বেশি একটা আমার পছন্দ ফন্টের ফ্যামিলি নাই, অ্যাকচুয়ালি সেন্স সেরিফটা দিয়ে দিই, ওকে, এটা আমি দিয়ে দিলাম। সেন্স সেরিফ দেওয়ার কারণে এরকম আছে। তো এই যে সেন্স সেরিফ ফন্টটা আমি দিলাম, এখানে ফন্ট দেওয়ার পরে কিন্তু ফন্টের স্টাইলটা একটু চেঞ্জ হয়েছে। এটা আপাতত হয়তো খালি চোখে বোঝা যাবে না, আমরা পরে হয়তো দেখলে বুঝবো এটা সঠিকভাবে কেমনে কি করা যায়। তো এখন এই যে অংশটা গেল, এটা আপাতত আমাদের কি মানে ব্রাউজার থেকে যে বাই ডিফল্ট প্যাডিং তারপর হচ্ছে মার্জিন থাকে, এটাকে বাদ দিলাম, ঠিক আছে। এখন আমাদের কাকে ডিজাইন করতে হবে? ডিজাইন করতে হবে আমাদের হেডারকে। এটা যেহেতু হেডারের অংশ, তো হেডারকে আমরা বলে দিতে পারি, এটা হেডার যেহেতু সরাসরি একটা ট্যাগ, এটা কিন্তু কোনো ক্লাস না। তো হেডার যেহেতু কোনো ক্লাস না, তো সরাসরি একটা ট্যাগ, তো সরাসরি ট্যাগ হইলে সরাসরি ট্যাগই লেখা হয়। সো এখানে ফুল স্টপ বা হ্যাশ চিহ্ন কোনো কিছু দেওয়ার দরকার নাই, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখন যদি বলি ডিসপ্লে ফ্লেক্স, এই যে দেখো, যখন আমি ডিসপ্লে ফ্লেক্স বললাম তখন কি হইল, সে বলল ফ্লেক্স মানে হচ্ছে কি, আমি যে নিচে নিচে দিলাম এগুলাকে তুমি নিচে নিচে না দিয়ে পাশাপাশি বসাও,
পাশাপাশি, মানে বাম থেকে সাজতে সাজতে ডানে আসো। এই যে দেখো ডিসপ্লে ফ্লেক্স, এটা কি প্রথমে সবার আগে আমরা কি করছিলাম, HTML এ লগো দিছি, এটা প্রথম, তারপর হচ্ছে ন্যাব মেনু, তারপর হচ্ছে বাটন। তো সিস্টেমটা সে কি করলো, এইভাবে আমাকে দিয়ে দিল, ঠিক আছে। আচ্ছা, ফ্লেক্স গেল। আচ্ছা, তো হেডারে এতটুকু অংশ আমাদের কাজ শেষ, তো এতটুকু গেল আপাতত। এখন যদি জাস্টিফাই কন্টেন্ট দেই, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দিই, এখানে দেখি কি হয়। এই যে জাস্টিফাই কন্টেন্ট দিয়ে স্পেস বিটুইন দিছি, তার মানে সে কি করে ফেললো, তার প্রত্যেকটা ডিপ বাই ডিপ সে আলাদা হয়ে গেল, সাইড হয়ে গেছে। দেখো আমাদের আলটিমেটলি আমরা এই যে পেইন্টার তুলছি, এখানে কি ছিল, এই যে এটা লগো থাকবে, এটা ন্যাববার, এটা হচ্ছে কন্টাক্ট, মানে ওই যে কি বলে এটাকে, বাটন, এরকমই তো থাকার কথা, তাই না? এই যে এখানে আছে। এখন এগুলো করে ফেললাম, কিন্তু সমস্যা হয়ে গেছে কি, এখন আলটিমেটলি আমাদের কি সমস্যা হয়েছে, লগোর সাইজ বড়, তারপরে ন্যাব মেনু সাজে নাই, এটা দেখতে অগোছালো, তো একটা বিশ্রী অবস্থা না? তো এই জিনিসগুলোকে ঠিক করতে হইলে আমাদের আরো CSS লাগবে। তো এখন কি করা যায়, আমরা মোটামুটি হেডারকে বলে দিছি তুমি বাম থেকে সাজতে সাজতে ডানের দিকে যাও, এবং এটা যে স্পেসটা তুমি পাশাপাশি না বসে একটু দূরে দূরে বসো, ঠিক আছে। এখন আপাতত আমাদের কিছু করার নাই, হেডারটা আমরা করে ফেলছি। এবার হেডারের ব্যাকগ্রাউন্ডের কালার আমরা কি দিব কি দিব না, সেটা আমাদের উপর নির্ভর করে। হ্যাঁ, আমরা দেখি কোন কালারটা দেওয়া যায় আপাতত। ওকে, ডান, একটা ব্যাকগ্রাউন্ডের কালার দিলাম একটু দেখার সৌন্দর্যের জন্য আর কি, এর বাইরে কিছু না, আপাতত থাকুক। এর বাইরে আমরা যখন এগুলোকে সেট করবো, এখন দেখতে কিন্তু একটা অসুন্দর দেখায় না, মোটামুটি একটু লাইনে আসতেছে যতটুকু আমরা ভাবতেছি। এখন এইটাকে আমরা ছোট করব, এটা একটা লগো, এবং এগুলা নিচে নিচে আছে, আমি তাকে বলবো তুমি নিচে নিচে না বসে তুমি পাশাপাশি বসো, ওই যে ফ্লেক্সের মতোই ডিসপ্লে ফ্লেক্স দিছি না, এটাও তো বাই ডিফল্ট প্রথমে নিচে নিচে ছিল, এটা কিভাবে আসছে এইভাবে। তো আমরা এখন কি করব, কাকে ধরবো, আমরা ধরবো এখন লগোকে, ঠিক আছে। আচ্ছা, তো প্রত্যেকটা জিনিসের হাইট উইথ, হ্যাঁ, উইথ দিয়ে দেওয়াটা মনে হয় ভালো, আবার আপাতত মনে হয় ভালো না। আচ্ছা, এটা একটু বুঝি, এখানে ডিপ আছে, রাইট? তো আমরা ডিপকে সরাসরি কল করব না। কাকে? ডিপকে সরাসরি কল করব না, কারণ এখানেও একটা ডিপ, এখানেও একটা ডিপ, তিনটা ডিপ আছে। তো ডিপের কিন্তু আলাদা নাম দিছি আমরা, সেই নামগুলোর নাম কি, সেই নামগুলোর নাম হচ্ছে ক্লাস। সে ক্লাসকে আমরা কল করতে পারি, সে ক্লাসকে কল করে কি বলতে পারি, আসলে ক্লাসকে কিভাবে কল করাটা হচ্ছে একদম সঠিক উপায়। সঠিকভাবে ক্লাসকে কল করতে হইলে আমাদের, হ্যাঁ, এই যে লগো, এটাতে যাব, আমরা গিয়ে বলবো ডট লগো আছে, লগোর ভিতরে যদি আমরা ইমেজ, তারপরে স্রেফ, এই অ্যাঙ্করটা কিছু একটা করতে চাই, সেটা আমরা বলতে পারবো। আমরা এখন গিয়ে বলবো লগো আছে, লগোর উইথ দিয়ে দাও, উইথ দিয়ে দাও তুমি কত, 30 পিক্সেল। আচ্ছা, এই যে দেখো 30 পিক্সেল দেওয়ার সাথে সাথে সে চেপে আসছে। কেন চেপে আসছে জানো? কারণ হচ্ছে এই যে একটা ডিপ, এটার একটা অংশ আছে, এখানে কিন্তু তিনটা অংশ, এইটা একটা অংশ, এটার একটা অংশ, প্রত্যেকের কিন্তু নির্দিষ্ট করে সেট করে দেই না তুমি। এটা তো পুরোটা 100%, তাই না? তারে যদি বলি তুমি 30% নিয়ে নাও, তুমি 60% নিয়ে নাও, তাহলে কত, 90% চলে গেল। তুমি 10% অংশ নিয়ে নাও এখান থেকে, তাহলে তো প্যাস। এজন্য আমরা আলটিমেটলি আমরা কাউকে বলবো না। এখন যদি তুলে দেই, এখন দেখো সে কি হয়েছে, এখন সে বুঝতে পারলো না, প্রত্যেকের সমান সমান যেখানে যেখানে থাকা দরকার সেখানে থাকবে। এখন আমরা লগোকে কিছুই বলবো না, ওকে। আমরা এখন সরাসরি কাকে ধরবো, লগোর ভিতরে কি আছে, ইমেজ আছে, ইমেজ, এই যে ইমেজ আছে, রাইট? আমরা লগোর ভিতরে যে ইমেজটা আছে তাকে ধরবো, তাকে ধরে আমরা উইথ দিতে পারি 30 পিক্সেল। দেখো এবার ডান, ছোট হয়ে গেল, তাই না? 30 পিক্সেল, অ্যাকচুয়ালি 30 পিক্সেল হাইট যদি দেই আমরা 50 পিক্সেল, হাইট 50, তারপরে হচ্ছে এটাও 50 দিলাম, ছোট হয়ে যায়, একেবারে ছোট হয়ে যায়। তো আমরা যদি 100 পিক্সেল দেই,
100 পিক্সেল দেই, 100 পিক্সেল, এটাকে যদি দেই 100 পিক্সেল, তাহলে মোটামুটি একটু দেশে আসছে, মোটামুটি কি দেশে আসছে। কিন্তু প্যাডিং পুডিং কিন্তু নাই, এই জন্য ওই যে দেখছো এখানে কিন্তু এইভাবে মানে একসাথে লেগে আছে। এই যে প্যাডিং নাই, তো প্যাডিংটা আমরা কোথায় দিব একটু খেয়াল করি। আমাদের উচিত হচ্ছে ব্যাকগ্রাউন্ডের পুরাটা কালার আমাদের একেবারে ব্রাউজার জুড়ে থাকা উচিত। এখন যদি আমরা হেডারে এসে বলি প্যাডিং, দাদা তুমি প্যাডিং দিয়ে দাও, কি বলে প্যাডিং দিয়ে দাও তুমি 20 পিক্সেল, এই যে দেখো প্যাডিংটা কিন্তু হয়ে গেল। এখন এই যে 20 পিক্সেল প্যাডিংটা হয়েছে অ্যাকচুয়ালি কার ক্ষেত্রে হয়েছে? এই প্যাডিং মানে হচ্ছে সবার ক্ষেত্রে, বলছে ডানে বামে উপরে নিচে সব ক্ষেত্রে তুমি 20 পিক্সেল করে হয়ে যাও। এই যে এখান থেকে 20 করে চেপে গেছে, এখানেও 20 করে চেপে গেছে। এখন যদি এটাকে আমরা ইন্সপেক্টে যাই, দেখো গিয়ে দেখো আমরা যদি এখানে ধরি, দেখো এই যে আমরা এখানে রাখলাম, খেয়াল করে দেখো স্ক্রিনের উপরে এইখানেও কিন্তু একটা জিনিস সমান গ্যাপ, এখানেও সমান গ্যাপ, এখানেও সমান গ্যাপ, তাই না? আচ্ছা, এটা কিন্তু সমস্যা হচ্ছে লগমগ কিন্তু মাঝখানে নাই, এটা মাঝখানে নাই, এটা মাঝখানে নাই। এই যে মাঝখানে নাই, এই জিনিসগুলো কিন্তু খুবই অগোছালো মনে হয়। এটা আমরা করব, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমরা দিছি কি জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, আমরা যদি কি দেই অ্যালাইন, আমরা যদি কি দেই কন্টেন্ট, আমরা মূলত বুঝি না মানে অ্যালাইনমেন্টটা আসলে অ্যাকচুয়ালি কোথায় কিভাবে সাজাইতে হবে। হ্যাঁ, তো এই জিনিসটা যদি আমরা একটু সাজাই তাহলে মোটামুটি ভালো হবে আমাদের। কেমনে খেয়াল করি, এখানে সব কিছু কিন্তু মাঝামাঝিতে নাই। একটু যদি আমরা ইন্সপেক্ট ইউআরএল করি তাহলে যদি যাই দেখি এই যে এখানে আমাদের কি আছে, আমাদের লগোটা কিন্তু ঠিক মাঝামাঝি আছে, মনে হচ্ছে মাঝামাঝি। তারপরে আমরা যদি এই যে আমাদের বাটনটা দেখি উপরের দিকে চলে গেছে, এগুলো কিন্তু বোঝা যাচ্ছে না। তো এই জিনিসগুলো আমরা একটু সাজাবো। তো এটা সাজানোর আগে আমরা একটু খেয়াল করি আমাদের এইটাকে একটু মানুষ করে নিয়ে আসি। তো এটা কি, এটা কিন্তু ইউএল এর ভিতরে লিস্ট আকারে আছে, ইউএল এর ভিতরে লিস্ট আকারে আছে, তাই না? তো আমরা কাকে ধরবো? ন্যাপকে। সবার আগে ন্যাপকে ধরবো। ন্যাপ হচ্ছে একটা কি, ন্যাপ হচ্ছে একটা ক্লাস। ন্যাপে ধরলাম, ন্যাপের ভিতরে ইউএল আছে, ইউএল এর ভিতরে লিস্ট আছে। এটাকে বলবো কি বলে টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন নান। টেক্সট ডেকোরেশন নান দিলাম, দেখি তো কি হয়। কিচ্ছু হইলো না। কেন হইলো না? অ্যাকচুয়ালি এটা তো লিস্ট না, এটা হচ্ছে এ। এটা যদি এখন এ দেই, ডান, টেক্সট ডেকোরেশন নান, এই যে চলে গেছে, ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে টেক্সট ডেকোরেশন নান, মানে ডেকোরেশন মানে নিচের আন্ডারলাইনটা। এখন যদি এটা তুইলা দিয়ে আবার ক্লিক করি, এই যে আন্ডারলাইনটা আছে, এটা হচ্ছে আন্ডারলাইনটা, টেক্সট ডেকোরেশন নান। তো এই গেল এতটুকু অবস্থা, ঠিক আছে? এখন আমি অ্যাকচুয়ালি কারে বলবো তুমি ফ্লেক্স হয়ে যাও? খেয়াল করি আমি কাকে বলবো ফ্লেক্স হয়ে যাও। এখানে আমি যদি একটু এই যে ইউএল আছে, ইউএল এর ভিতরে যতগুলো লিস্ট আছে তাকে বলবো ডিসপ্লেটা ফ্লেক্স হয়ে যাও। ইউএল এর ভিতরে আমি এতটুকু পুরাটাই কপি করলাম। ইউএল এর ভিতরে যতগুলো লিস্ট আছে তাকে বলবো ডিসপ্লে ফ্লেক্স হয়ে যাও। দেখি তো ফ্লেক্স হয় কিনা, সে ডিসপ্লে ফ্লেক্স হয় নাই। এখন যদি ফ্লুয়েট লেফট থেকে দেই, দেখি তো কি হয়, ডান, ফ্লুয়েট লেফট থেকে হয়েছে। ডিসপ্লেটা ফ্লেক্স দিছি এবং ফ্লুয়েট দিছি লেফট। তারপরে এখানে কিন্তু এগুলো লেগে আছে একটার সাথে আর একটা। এখন এটা দুইভাবে আমরা চাপাইতে পারি। একটা কি, প্যাডিং দিয়ে। প্যাডিং দিয়ে যদি আমরা সব দিকে দেই 10 পিক্সেল, তাহলে দেখো সব দিকে প্যাডিং হয়েছে। বাট অ্যাকচুয়ালি আমরা প্যাডিং দিব না, আমরা মার্জিন দিব। হ্যাঁ, তো মার্জিন দিব। কেন দিব? প্যাডিংটা দিলে উপরের দিকে কিন্তু এটা চেপে যায়। এটা একটু যদি কমাই, এখন যদি দেই উপরের দিকে কমে যায়। তো আমরা এর জন্য মার্জিন দিব, লেফটে দিব। লেফটে দিয়ে দিব আমরা 10 পিক্সেল, ডান। যদি 10 পিক্সেল না দিয়ে আমরা 15 পিক্সেল দিই, ও বাবা 150 পিক্সেল হয়ে গেছে। তাহলে মোটামুটি ভালো, খারাপ এই যে হয়ে গেল এতটুকু। এবং আমরা আরেকটু ডিজাইন করতে পারি। সে ডিজাইনটা কি একটু পরে করি, আপাতত না। আমরা এখন যেটা দেখব এটা হচ্ছে ওই যে আমাদের লেখাগুলো কোথায়, এগুলো কিন্তু সব উপরে, এইটাও উপরে।
আমরা চাচ্ছি এই লেখাগুলো মানে এগুলো সব এই কন্টেন্ট ভিতরে যত এলিমেন্ট আছে মানে লেখা বা টেক্সট আছে এই টেক্সটগুলো যেন আমরা মাঝখানে আনতে পারি, সেটা হচ্ছে বিষয়। কিন্তু আমাদের বাই ডিফল্ট কিন্তু ইমেজটা দেখা যাচ্ছে মাঝখানেই আছে। তো এই যে আমাদের এলিমেন্টগুলো বা আমরা যে কন্টেন্টগুলো বলতেছি এগুলো কিন্তু সব মাঝখানে। এটা অ্যাকচুয়ালি মাঝখানে আনবো কীভাবে আমরা, এটা একটু বোঝার উপায়। কারণ আমাদের সব কিছুই ঠিকঠাক আছে, উপরে নিচে প্যাডিং পুডিং ঠিক আছে, বাট আমরা আমাদের লেখাগুলোকে মাঝখানে আনতে পারতাছি না। তো এর জন্য আমরা যে সিএসএস থেকে একটু জায়গায় তাকাই, সিএসএসে এখানে দেখি আমরা সেন্ট্রাল অ্যালাইনমেন্ট, হ্যাঁ এই যে অ্যালাইনমেন্ট সেন্টার মার্জিন এগুলো ঠিক আছে। এই যে সেন্টার টেক্সট অ্যালাইন, আমরা যদি এখানে দেখি টেক্সট অ্যালাইন মাঝখানে আসবে। সলিড এই যে একটু দেখি এটা মাঝখানে আসছে, উপরের নিচে যেটা এটার জন্য কিন্তু মাঝখানে আসে নাই। আমরা যদি একটু খেয়াল করি টেক্সট অ্যালাইনটা সেন্টারে দিই, খেয়াল করি, হ্যাঁ টেক্সট অ্যালাইন যদি সেন্টারে দেই, এটা বাদ দিই আমরা টেক্সট অ্যালাইন, দ্যাট মিনস কাকে ধরবো, টেক্সট অ্যালাইন, হ্যাঁ লিস্টকে টেক্সট অ্যালাইন সেন্টারে যদি দেই, এই যে দেখেন এটা কিন্তু আসলো না। কেন আসলো না? এটা হচ্ছে টেক্সট অ্যালাইন, আমরা তাকে দেই, সেটাও আসলো না। এই যে না আসার কারণ, এটা একটু বোঝার উপায় কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে, তাই না? আচ্ছা, আমরা হেডারেও যদি যাই, এখানে গিয়ে দেখি আসলো না, কিন্তু কোথাও কোনোভাবে এটা আসে নাই। তো অ্যাকচুয়ালি না আসার কারণটা খুঁজে বের করতেই হবে আমাদের, তাই না? এখানে আসছে ওইখানে আসলো না, এর কারণটা কি সেটা কিন্তু আমাদের জানাটা উচিত। আচ্ছা, তো এর জন্য আমাদের যে কাজটা করা উচিত, আমরা এখানে যাই এসটিএমএলে যাওয়ার পরে এই যে হেডারের ভিতরে আর ন্যাপ লগো আছে এগুলা, তো এগুলাকে আমরা যদি ধরি সেক্ষেত্রে কিন্তু এটা হবে না, সেই ক্ষেত্রে এটা হবে না। আমরা যদি শুধুমাত্র ন্যাপকে বলি হ্যালো ন্যাপ, হ্যাঁ শুধুমাত্র যদি ন্যাপকে বলি তুমি টেক্সট অ্যালাইনটা সেন্টারে আসো, তাও সে আসবে না। এই যে দেখো আসে নাই। তাহলে আমরা এখন কি করব? সিএসএসকে বলবো ভাই আমি তো জানি না এখন কি করা যায়। এখন বিষয়টা হচ্ছে আমাদের যে জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে, সেই জিনিসগুলোর জন্য আমাদের একটা জিনিস খুবই খুবই সতর্কতার সাথে খেয়াল করতে হবে। এটা কি একটু খেয়াল করি, আমাদের যে বিষয়গুলো আছে সেটাকে আমরা একটু যদি দেখি কিভাবে করা যায়। তো এই যে এতক্ষণ গুতাগুতি করে পারলাম না, এটা কেন পারলাম না? এটার কারণটা হচ্ছে আমাদের সবার যেটা বোঝা উচিত, এই যে লেখাগুলো আসলে কোথায়, এই লেখাগুলো কিন্তু সবই হচ্ছে হেডারের ভিতরে। এখন আমি বলবো হেডারকে, হেডার তোমার যাই আছে তুমি দয়া করে সবগুলোকে সেন্টারে নিয়ে আসো। তো এটা কেমনে? আমি হেডারে গিয়ে বলবো অ্যালাইনের আইটেম, মানে যে আইটেমগুলো আছে এইগুলো তো এক একটা আইটেম, তাই না? এই আইটেমগুলোকে সেন্টারে নিয়ে আসো, ঠিক আছে? সেন্টারে নিয়ে আসো। আর টেক্সট অ্যালাইন মানে কি? এই যে লেখাগুলা, এই লেখাগুলো তুমি মাঝখানে নিয়ে আসো। তো এটা কিন্তু মোটামুটি চলে আসছে। এই যে প্যাডিংয়ের যে ব্যাপারটা সব দিকে 20, এটা কিন্তু একটু বেশি হয়ে গেছে। আমি যদি একটু 10 দিই, একটু কমছে, বা না ওই দিই, ডান। এখন কিন্তু না দিলে ভালোই লাগে, কিন্তু আমি তোমার ডানে বামে দিতে হবে, 20 পিক্সেল দিতেই হবে ডানে এবং বামে। এই জন্য ডানে বামে 20 পিক্সেল না দিয়ে 10 পিক্সেল দেই, এবার মোটামুটি চলে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এটা আপাতত শেষ হলো। এটার মতোই কিন্তু মোটামুটি আছে, বাট এটাতে একটু ডিজাইন নিয়ে আসতে হবে। তো এই ডিজাইনটা কেমনে কি করব? এখানে কিন্তু ব্ল্যাক, এখানে তো ব্ল্যাক না, তাই না? আচ্ছা, তো আমরা ইচ্ছেগুলো ব্ল্যাক দিয়ে ফেলতে পারি। এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার ব্ল্যাক, ডান। এখন যদি রিলোড দেই ব্ল্যাক হয়ে গেল, তাই না? আচ্ছা, এখন এটাতে কালারটা কি? এই কালারটা যদি আমরা একটু নিই, এই কালারটাকে যদি একটু ক্লিক করি, এই কালারটাতে যাই, বাটনের প্রাইমারি কালার, এই যে বাটনের প্রাইমারি কালার এটা, ঠিক আছে? হোভার করলে কি হবে সেটা অন্য জিনিস। বাটনের যে কালারটা, এই যে কালারটা আমরা একটু নিই, কালারটাতে ক্লিক করি, এই যে ক্লিক করি, করলাম। এখন আমরা একটু বাটনে আসব।
আমাদের বাটনটা কই, খুঁজি খুঁজি। ও আমরা তো বাটনের ডিজাইন করি নাই। আমরা একটু যাই বাটনে, এই যে বাটন, বাটনের ভিতরে এই বাটনকে আমরা বলতে পারবো অথবা এই বাটনকে আমরা বলতে পারবো যারে খুশি তারে। তো আমরা মোটামুটি একটু বাটন রে ধরি .btn, এটাকে ধরি ব্যাকগ্রাউন্ড কালার, এটা দিলাম। হইল না, কেন হইল না? সে ক্লাস, সে তো বাটন না। আমরা সরাসরি বাটনকে ধরব, বাটন। এবার ধরি এই যে ব্যাকগ্রাউন্ড কালার বাটন হয়ে গেছে, এবং প্যাডিং হতে পারে সব দিকে, প্যাডিং হতে পারে উপরে নিচে হতে পারে 10 পিক্সেল, এবং ডানে বামে 20 পিক্সেল দিতে পারি। ডান হয়ে গেল কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এখন এই জিনিসটা হইল, কিন্তু এটার মতো হয় নাই। কেন হয় নাই একটু খেয়াল করি, এটা কিন্তু অনেক বড়। সো আমরা একটু এই যে প্যাডিংটা ধরি, তাদের মতো কিন্তু এই প্যাডিংটা ধরতে পারি। এই যে এই প্যাডিংটা যদি ধরি বা পুরোটা নিয়ে আসি, সুন্দর লাগবে। একটু যাই, কপি মারি, এখানে এই যে কপিটা মারি, ডান। ওয়াও, কত বড় হয়ে গেছে, তাই না? আচ্ছা, এই যে হয়ে গেল, সমস্যা নাই তো, সমস্যা নাই। এই যে প্যাডিং REM 3M, ফন্ট সাইজ এত, RM, ফন্ট উইথ এত, বর্ডার সলিড ট্রান্সফার, আউটলাইন নান। আউটলাইনটা কি একটু যদি আমি দেখাই, হ্যাঁ, এই যে দেখো, এই যে এটার পাশে একটা কালার আছে, সেই কালারটা হয়তো আমরা এখন বুঝতেছি না। কার্সার পয়েন্টার, এই যে এটা এরকম আছে, এরকম। এই পয়েন্টারটা কি? পয়েন্টারটা হচ্ছে যে এরকমই থাকবে, এই যে যা আছে তাই। এখন যদি আমি পয়েন্টার দিই, তাহলে দেখো এই যে এটা সেভ দেওয়ার পর এটা দেখো হাত হয়ে যায়। টেক্সট ট্রান্সফরমেশন আপার কেস, ওইটা তো বুঝি আমরা। তারপরে হচ্ছে ট্রানজিশন অল 3 এরকম দিতে পারি, এই যে এরকম। হ্যাঁ, আচ্ছা, এখন এই আপার কেসটা কিন্তু আমরা আমাদের লিস্টেও দিতে পারি, ওই যে লিস্টেও চলে গেছে, ঠিক আছে। আচ্ছা, বাট দুঃখটা হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড তো এইটা না, ব্যাকগ্রাউন্ড তো এইটা না। তো ব্যাকগ্রাউন্ডের কালারটা কি আমরা একটু খুঁজে বার করি। এই যে ব্যাকগ্রাউন্ডের কালার, প্রাইমারি ব্যাকগ্রাউন্ডের কালার এইটা। এখন তো ব্যাকগ্রাউন্ডের কালার আমরা দেই নাই, সো এখন ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা দিতে পারি। ব্যাকগ্রাউন্ডের কালার এইটা, ডান। ব্যাকগ্রাউন্ডের কালার এটা, এখন টেক্সটের কালার এটা, ঠিক আছে। মোটামুটি আমরা হোভার করলে কি হয়ে যায়, হোভার করলে কি হবে দেখেন, ট্রান্সপারেন্ট হবে। মানে কি, পিছনের কালারটা চলে যাবে। তো আমাদের কিন্তু এটা চলে যাচ্ছে না। তো হুবহু যা আছে তা আমরা রাখতে পারি, কপি। এখান থেকে গিয়ে আমরা বলতে পারি তোমার যা আছে তাই হবে, প্যাডিং পুটিং যা আছে তাই আগের মতোই থাকবে, এখানে বলার কিছু নাই। এখানে আমরা ফুল স্টপ দিয়ে দিব, হোভার, হোভার হইলে যা হবে আর কি। এবং আউটলাইন, আউটলাইন থাকবে, হ্যাঁ। তারপরে টেক্সট বর্ডার, এগুলো সবই থাকবে, সবই থাকবে। শুধুমাত্র ট্রান্সপারেন্ট হয়ে যাবে, বর্ডারটা ট্রান্সপারেন্ট। ও বর্ডার ট্রান্সপারেন্ট না ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট, ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট, ডান। এই যে চলে গেছে, চলে গেছে, কিন্তু কিন্তু চলে তো গেল, একসাথে সব নিয়ে চলে গেল। এই জন্য কি করা উচিত, এই জন্য কি করা উচিত, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট হয়ে গেল, ঠিক আছে। এখন যদি এইটাতে যাই, দারুণ না? এইটা আছে কিন্তু ওইটা নাই। তো একটু এটার ডিজাইনটা যদি আমরা কপি মারি, একটু খেয়াল করি, এখানে মানে ট্রান্সপারেন্ট করলে কি হয়, এই যে বাটনে, বাটনে যদি আমরা যাই, এই ক্লিক করলাম, ট্রান্সপারেন্টে গেলাম, এই বাটনে গেলাম, বাটনে এটা প্রাইমারি, বাটনে হোভারটা যদি যাই, বাটন হোভার, রাইট। এটা যে বাটনের প্রাইমারি দিলাম, হোভারে কি হয় আমরা বুঝতে পারতাছি না। আচ্ছা, বর্ডার টু সলিড ট্রান্সপারেন্ট। আচ্ছা, আমরা একটু টেকনিক খাটায় আসি,
এটা তো বাটন, তাই না? আচ্ছা, সো এই বাটনটা কি হবে একটু খেয়াল করি। তো অ্যাকচুয়ালি সমস্যাটা কোথায় হয়েছে বুঝতে অসুবিধা, যেহেতু আমিও নতুন আপনারাও নতুন। এই যে এখন দেখেন সুন্দর হয়ে গেল কেমনে? ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট মানে কি, ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে ওইটাই থাকবে, জাস্ট পিছনের কালারটা চলে যাবে। এবং এই যে দেখেন বর্ডার, এটা হচ্ছে বর্ডারের কালার, বর্ডারের কালার এটা দিছি। এবং টেক্সটের কালার কি, এই যে এইটাই, এখানে কি যা আছে তাই, এরকমই তো, তাই না? আচ্ছা, টেক্সটের কালার এটা, আউটলাইন কালার এটা আমরা তুলে দিই, সমস্যা নাই। এই যে দারুণ দারুণ কিন্তু হয়ে গেল এটার মতো। পরের ধাপে কি, এই যে এই অংশটা, এটার ফন্টের সাইজ কি আমরা জানি না, ফন্টের নামও কি আমি জানি না। তো এটার ফন্টের নামটা যদি আমরা একটু নেই, এটা হচ্ছে পপিন্স, রাইট? আমরা ফন্টের নামটা পপিন্স নিতে পারি, এটা হচ্ছে একটা ডিবের ভিতরেই আছে, ঠিক আছে? আচ্ছা, তো এটা যা আছে তা থাকুক, এটা নিয়ে আমাদের বাড়াবাড়ির দরকার নাই। সো এটা হচ্ছে আমাদের মুখ্য বিষয়, আমরা ডিবে নিলাম এটা। আচ্ছা, ডিবের ভিতরে গেল, সেগুলো নিয়ে তা আমাদের বাড়াবাড়ির দরকার নেই। এখন আমরা এগুলোতে যাই, ডিবে আছে পপিন্স, কালারটা হচ্ছে পপিন্স। আচ্ছা, তো আমরাও কিন্তু পপিন্স নিতে পারি। কিরকম, এটা কিন্তু পপিন্সে নাই। সো আমরা অ্যাঙ্করটাকে যাই, ফন্ট ফ্যামিলি পপিন্স। আচ্ছা, পপিন্স কিনা আই ডোন্ট নো। আচ্ছা, পপিন্স। আচ্ছা, কালারটা যদি দেই, কালারটা হোয়াইট দিই, অ্যালাইস, ডান, হয়ে গেল এটা। যদি যাই, কালারটা হয়ে গেল, কিন্তু হোভার করলে একটা কালার হবে এইটার মতো। কোনটার মতো? এটার মতো। আচ্ছা, এটা আরেকটু চাপাই, কত আছে, মার্জিন লেফট 15, 15 আছে, আমি মার্জিন 20 দিই, 20 দিই, ডান। এবার ঠিক আছে, 20 দিই। আচ্ছা, এখন যদি আমরা খেয়াল করি, কোথায়, এটা তো হোভার করলে এইটার মতোই হবে। সো হোভার করলে এটার মতোই যদি হয়, তাহলে আমরা পুরোটাকে নিতে পারি, এরকম কপি করে নেই পুরোটাকে। তো এখন আমি কাকে ধরবো, এটাকে কিন্তু, রাইট, এটাকে কিন্তু ধরবো, ধরার পরে বলবো লিস্টকে ধরবো, লিস্ট, এইটাকে দেবো, সরি টু সে, এইটাকে দেবো, ধরার পরে দিব, সরি এখানে ডট, হোভার। হোভার হলে কি হবে, হোভার হইলে কি হবে, সেখানে আমি দিতে পারি যে ব্যাকগ্রাউন্ডের কালার হবে এটা, ব্যাকগ্রাউন্ড এখানে হবে টেক্সটের কালার, হ্যাঁ, কালার হবে এইটা, এই যে হোভার, হ্যাঁ। বাট এটা কিন্তু খুব দ্রুত হয়ে যাচ্ছে, খুব দ্রুত, বাট এইটা না। আমরা এখন ট্রানজিশন দিব, বাট ট্রানজিশন, ট্রান্সফর্ম, ট্রানজিশন দিতে পারি এটা। তো ট্রানজিশন দিতে পারি 0.05, এটা কিভাবে অ্যাকচুয়ালি দেয় ট্রানজিশনটা, সেকেন্ড 05s, 05s, এই যে দেখেন এখন কিন্তু মোটামুটি আস্তে আস্তে যাচ্ছি, ঠিক আছে? এই যে আমরা যদি এখন যাই, এই যে দেখেন চলে আসছে, দারুণ না? রেসপন্সিভ কিন্তু বিষয়টা। এই যে এটা দেখেন, এটার কি কোনো কুল কিনারা আছে? এটা তো মোটামুটি একটা জিনিস আছে, এটা তো কোনো কুল কিনারা না নাই। তো এটাকে কিন্তু আমরা এখন সুন্দর করতে পারি। তো এটা আমরা যে ইমেজের সাইজ চাই, সাইজটা আর একটু ছোট করি, ছোট করলে কেমন লাগে?
তো এটাকে ছোট না অ্যাকচুয়ালি পিক্সেল মিক্সেল না দিয়া আমি 15% দিই উইথ, এবং এইটাও দিই 15%। এই যে ডান, মোটামুটি একটা লেভেলে চলে আসছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটাতে উপরে একটু প্যাডিং বেশি, এটা প্যাডিং কম। সো এর জন্য আমাদের হেডারেই একটা প্যাডিং দিতে হবে বড়। হেডারের প্যাডিং উপরে কিন্তু দেই নাই আমরা, উপরের প্যাডিংটা 20 পিক্সেল দেওয়া উচিত। এই যে ডান, এবার কিন্তু ঠিকঠাক আছে। ঠিক আছে, এখন যদি যাই এখানে, এটা এইদিকেও প্যাডিং বেশি, এখানেও প্যাডিং বেশি, বাট আমি তো এত প্যাডিং দেই নাই। সো আমি যেহেতু এত প্যাডিং দেই নাই, সো আমার ক্ষেত্রে কিন্তু বিষয়টা এরকম না। ঠিক আছে, আচ্ছা এগুলা দেখেন এইভাবে কিন্তু চলে আসছে। তো এই যে আসলো, বিষয়টা কিন্তু খুবই সুন্দর লাগতেছে। এখন হেডিং এর ভিতরে আমরা প্রত্যেকটাকে পজিশন দিয়ে দিতে পারি। এটা কিন্তু বেশি চেপে গেছে, এটা কিন্তু বেশি চাপে নাই। এখন এটাকে যদি বলি তুমি 30 পিক্সেল নাও, বা এটা কোনটা, লগোটা, রাইট? এটা হচ্ছে লগো। এর যদি আমরা বলি কি বলি, উইথ, লগোর উইথ, বাট এটাতে যদি যাই, লগোতে যদি যাই, লগোর যে ডিপটা আছে এই ডিপটা কিন্তু নিয়ে নিছি 15 পিক্সেল। এখন এই 15 পিক্সেল নেওয়াতে কিন্তু এটা মিশে গেছে। এখন যদি নিতাম 150 পিক্সেল, এই যে এবার কিন্তু ঠিকঠাক আছে। হ্যাঁ, 150 পিক্সেল বা দূর কোথায় গেলাম, 250 পিক্সেল, 250 পিক্সেল হাইট যদি দেই 200। ইমেজের সাইজ, এটা হচ্ছে ইমেজ। এখন যদি যাই, এটা কোথায় গেলাম, ইমেজে গেলাম। ঠিক আছে, তো ইমেজটা কিন্তু আমরা এখানে নিয়ে নিতে পারি ছোট্ট করে। আমরা এটাও নিতে পারি 250 না নিয়ে 150 নিতে পারি, 150, আবার এখানে নিতে পারি 150। ডান, ছোট। যদি আমরা 50 করে নিই, 50, ডান, 50 করে নিলে মোটামুটি চলে। দুঃখের বিষয় হচ্ছে যে খুব বেশি চেপে গেছে, এটাও চেপে গেছে। তো এই জন্য আমাদের এইদিকে আমরা নিতে পারি 50 পিক্সেল করে, 50, ডান। এই যে কাছাকাছি চলে আসছে। ঠিক আছে, তো এটার কালারের কারণে হয়তো আমরা এত সুন্দর লাগতেছে না, বাট এগুলা কিন্তু আমরা সুন্দর করে স্টাইল করতে পারি। তো আশা করছি এইটা কিভাবে করলাম, এই উপরের অংশটা কিভাবে করলাম সেটা কিন্তু আমরা মোটামুটি করে ফেলছি আমাদের। ঠিক আছে, এটার স্পেসটা বেশি, আমাদের স্পেসটা বেশি না। তো আমরা এটাকে স্পেসটা আর একটু বেশি বাড়ায় দিতে পারি। এই যে ফ্লোটিং 20 পিক্সেল আছে, 30 পিক্সেল দিই, 30 পিক্সেল বা 40 পিক্সেল দিই, ডান। মার্জিন লেফট 40 পিক্সেল, এই যে কত স্পেস। এভাবে কিন্তু আমরা আমাদের হেডার এবং ফুটারটা ডিজাইন করতে পারলাম। তো পরের ধাপে দেখাবো কিভাবে এই অংশটাকে সুন্দর করে আমরা ডিজাইন করতে পারি। ঠিক আছে, তো আজকের মতো এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ।